যে বাড়িতে মেয়েরা কষ্ট পায়, যে বাড়িতে মেয়েরা কাঁদে, সে বাড়িতে কোনোদিনও সুখ আসে না। সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও কোনোদিনও সে বাড়িতে অশান্তি দূর হয় না। কথাটা মিলিয়ে নেবেন। একটা মেয়ে তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য পরিবার সব কিছু ছেড়ে আসে শুধুমাত্র একজনের ওপর ভরসা করে, আর সেই মানুষটা হলো তার স্বামী। আর যখন শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষজন তাকে খোঁটা দিতে থাকে, তাকে কথা শোনাতে থাকে, তাকে কটু কথা বলতে থাকে, এমনকি তার স্বামীও যখন তাকে অবহেলা করতে থাকে, অপমান করতে থাকে, তখন সে মেয়েটা না কাঁদতে থাকে, চোখের জল ফেলতে থাকে। আর সেই বাড়িতে কোনোদিনও সুখ আসে না। সে বাড়ি হয় লক্ষ্মী ছাড়া। একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন ভাই। মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির বাইরে ঘুরে আসুন। স্ত্রীর মন পাবেন। ভালোবাসুন স্ত্রীকে। আসলে মেয়েরা না ভালোবাসার কাঙাল। মেয়েরা চায় তার প্রিয় মানুষটি যেন তাকে ভালোবাসুক, তাকে আদর করুক, সোহাগ করুক, তাকে যত্নে রাখুক। একটা মেয়ে কখন সংসার ছেড়ে পালায় জানেন? যখন সে দেখে এই সংসারে কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না, এই সংসারে কেউ তাকে বুঝছে না। হয় ব্যতিক্রম সব জায়গায় রয়েছে, আমি ব্যতিক্রমের কথা বলছি না, আমি বলছি অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়ে থাকে। একে অপরকে বুঝতে হবে। শুধুমাত্র মেয়েদের কথা বলবো, আমি ছেলেদের কথাও বলবো। অনেক ছেলেও কষ্ট পেতে থাকে, অনেক ছেলেও রাতের পর রাত কাঁদতে থাকে তার সেই প্রিয় মানুষটার জন্য। একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে হবে ভাই। আমরা বিয়ের আগে অনেক স্বপ্ন দেখি, কিন্তু বিয়ের পর দেখা যায় পুরো উল্টো। তো সেক্ষেত্রে কী করবো? কি ছেড়ে ছুড়ে চলে যাবো? না ভাই, একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে হবে। সবটা যে চাইলে পেয়ে যাবেন তা কিন্তু নয়। তবে একটা কথা যেটা না বললেই নয়, একে অপরের মধ্যে শ্রদ্ধা থাকা উচিত, একে অপরকে গুরুত্ব দেওয়া উচিত। একজন স্বামী যেমন তার স্ত্রীকে গুরুত্ব দেবে, শ্রদ্ধা করবে, ঠিক তেমনি একজন স্ত্রীও তার স্বামীকে শ্রদ্ধা করবে, গুরুত্ব দেবে। একজন স্ত্রীরও বোঝা উচিত নয় যে তার স্বামী কেন তাকে দামি শাড়ি কিনে দিতে পারছে না, কেন তাকে এই গয়নাটা কিনে দিতে পারছে না, তার আর্থিক অবস্থা কেমন, এটাও বোঝা দরকার। আর ঠিক তেমনি একজন স্বামীরও বোঝা দরকার যে কেন তার স্ত্রী মুড অফ করে রয়েছে, কেন তার স্ত্রী রেগে আছে, কেন তার স্ত্রী হাসছে না, এটাও ফিল করা দরকার। আপনি হয়তো সারাদিন খুব ব্যস্ত থাকেন, অফিসে এখন অনেক চাপ, ব্যবসা এখন প্রচুর চাপ। ভাই সারাদিনের মধ্যে 2 মিনিট সময় পান না ফোন করে একটু কথা বলার? কি করছো, খেয়েছো, জাস্ট এই 2-1টা কথা। স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে, যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে কিংবা বিবাহবার্ষিকীতে, বেশি কিছু না হোক একটা গোলাপ স্ত্রীর খোঁপায় গুঁজে দিয়ে দেখুন না, স্ত্রীর মন পাবেন। একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন। স্ত্রীর হয়তো শরীর খারাপ, আপনি নিজের হাতে ওষুধটা তুলে দিন না স্ত্রীকে, দেখবেন স্ত্রী ভীষণ খুশি হবেন ভাই। আসলে প্রত্যেকটা মেয়ে চায় তার ভালোবাসার মানুষটা যেন তাকে বুঝুক। আপনি বাড়ির বাইরের দিকটা সামলাচ্ছেন, বাড়ির বাইরে কাজ করছেন, অর্থ উপার্জন করছেন যাতে সংসারে সবাই ভালো থাকে, ভালো কথা। বাট বাড়ির ভেতরেও অনেক কাজ আছে ভাই। বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি, তাদের রেডি করানো, তাদের ঠিকমতো স্কুলে মানে পাঠাবার ব্যবস্থা করা, তাদের পড়া রেডি করা, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছেন তাদের দেখভাল করা, কাচাকুচি, রান্না বান্না, হেন তেন অনেক কাজ ভাই। তাই আমি বলছি কি, একে অপরকে গুরুত্ব দিন, একে অপরকে শ্রদ্ধা করুন, তাহলেই দেখবেন আপনারা সুখে থাকতে পারবেন।